কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের এএলপির নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং মানে তোমরা খুব ভালো করেই জানো যে অলরেডি সেটার ফর্ম ফিল আপ চলছে। তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে স্যার আমাদের এএলপির জন্য মেডিকেল কি কি স্ট্যান্ডার্ড আছে এবং মেডিকেলি আমি ফিট কিনা সেটা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও করে দিন, কারণ এটা নিয়ে অনেকের অনেক কিছু প্রবলেম হচ্ছে। তো এই ভাবলাম তোমাদেরকে একদম এ টু জেড, তুমি যখন মেডিকেলে যাবে, যাদের যাদের এবারে সিবিটি টু অলরেডি পরীক্ষা চলছে বা পরীক্ষা হয়ে যাবে, তারপরে যখন তোমরা মেডিকেল যাবে তখনও কিন্তু সেম কেসই হবে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই দেখে নিও, যদি কারোর কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই এখন থেকে ঠিক করার ব্যবস্থা করো, কারণ মেডিকেল কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জায়গা রেলওয়ে এএলপির ক্ষেত্রে। তো যারা যারা এখনো পর্যন্ত এসছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলওয়ের কমপ্লিট প্রিপারেশন উইথ মানে তোমার হচ্ছে ডিটেল, তোমার হচ্ছে এক্সপ্লেনেশন বাংলাতে সম্পূর্ণ কিন্তু এই চ্যানেলেই হয়ে থাকে। তাই তোমার যদি স্বপ্ন এএলপি হয়ে থাকে, টেকনিশিয়ান হয়ে থাকে, এনটিপিসি হয়ে থাকে, গ্রুপ ডি হয়ে থাকে, আরপিএফ হয়ে থাকে, জেই হয়ে থাকে, রেলওয়ের কোনো পরীক্ষা হয়ে থাকে, তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। অনেক কিছু তোমরা কিন্তু বেনিফিটেড হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অথেন্টিক নিউজ তোমরা এই চ্যানেলেই পাবে। চলো, তো প্রথমে তোমাদেরকে বলি, দেখো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই একটা কাজ করো ঝটপট করে, সেটা হচ্ছে এই যে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চলে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে, তার মধ্যে রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে সেটাও ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। প্রাইভেট জবে জয়েন করার দরকার নেই, যেহেতু তুমি রেলে প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, কেউ ফোন করবে না, ফোন করলে কিন্তু আমাকে পাবে না। যাই হোক, এবার বক্তব্য হচ্ছে মেডিকেল ফিটনেস হওয়ার জন্য অনেকের প্রশ্ন আসছে, স্যার আমি না হাইটে, আমার বেশি হাইট নেই, আমি 4 ফুট, আমি 4.5 ফুট আমার হাইট রয়েছে, তো আমি কি এটার জন্য এলিজিবল? তো তোমাকে আমি একদম পুরোপুরি স্টেপ বাই স্টেপ বলেছি পরপর তোমাদের কি কি হবে। প্রথম কথা, যখন তোমাদের মেডিকেল হবে তখন তোমার হাইটের কোনো কিছু ম্যাটার করবে না। তুমি হাইট, তুমি প্রচুর তোমার বেশি হয়ে থাকুক বা কম হয়ে থাকুক ম্যাটার করে না, হাইট এখানে ম্যাটার করে না। ওকে, 2 নাম্বার বিষয়, যেদিন তোমার মেডিকেল থাকবে অতি অবশ্যই সেদিন খাবার না খেয়ে যাবে, কারণ খাবার খেয়ে যদি তুমি যাও তাহলে সেক্ষেত্রে ওরা ওই যে সুগারের যে ফাস্টিং টেস্টটা আছে সেই টেস্টটা তারা করতে পারে না। তো সেই জন্য তুমি যদি খাবার খেয়ে বাই চান্স চলে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার নেক্সট অন্য একদিন আবার মেডিকেলে তোমাকে ডেট দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম হবে। তাই প্রথম দিনই বলছি, যেদিন তোমার মেডিকেল থাকবে খাবার না খেয়ে যাবে, সেই জন্য তাহলে সেক্ষেত্রে তোমার ওই ফাস্টিং সুগার তোমার টেস্ট হয়ে গেল এবং তারপর তোমাকে কিছু একটা গ্লুকোজের জল দিল, তোমার একটা নির্দিষ্ট মানে গ্লুকোজ মাত্রা চলে এলো, তারপর সেখান থেকে সুগার তারা আলটিমেটলি মেনটেন করে দিতে পারলো বা বাড়িয়ে দিতে পারলো বা রেখে দিতে পারলো। নেক্সট যেটা 3 নম্বর, সেটা হচ্ছে তোমার গিয়ে ইউরিন টেস্ট, সেটা এরা করে থাকে। নেক্সট তোমাদের ইসিজি হয়ে থাকে, নেক্সট হচ্ছে এক্সরে হয়ে থাকে। এগুলো নর্মাল তোমাদের যা যা মেন জিনিস সেই জিনিসপত্রগুলোই দেখে। একটা মানুষের যে স্বাভাবিক মানুষের যা যা থাকার দরকার সেটুকু দেখলেই ওদের সাফিসিয়েন্ট, তার বেশি কিছু এক্সট্রা দরকার নেই। এগুলোতে অত জোরাজুরিও কিছু নেই। এইবার মেন যেটা ওদের প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে আই টেস্ট, এবং এই আইটা কিন্তু প্রচন্ড পরিমাণে ঠিকঠাক হতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। দেখিয়ে দিই, দেখো এইটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশনে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি হতে হবে, তোমাকে মেডিকেলি কিন্তু ফিট হওয়ার জন্য A1 তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড থাকা দরকার। এবার A1 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি, দেখো ডিস্টেন্স ভিশন তোমার 6/6 উইথ অর উইদাউট গ্লাস হতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাকে ফগিং টেস্ট করবে, নিয়ার ভিশন টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কালার ব্লাইন্ডনেস যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হবে না, বাইনোকুলার ভিশন টেস্ট, ফিল্ড ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট, মায়োপিক ভিশন টেস্ট, এই সমস্ত কিছু তোমার হয়ে থাকে। কারণ তুমি যেহেতু রেলওয়ের ড্রাইভার হতে চলেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার চোখ ভালো থাকাটা কিন্তু আবশ্যক। চোখে যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু প্রবলেম থাকবে। তোমাদের মধ্যে কেউ যারা যারা এএলপির পরীক্ষা দিচ্ছ, এই টোটাল চার্টটাকে নিয়ে তোমার আশেপাশের যে
ডাক্তার রয়েছে সেই ডাক্তারের কাছে দেখিয়ে নাও যে তোমার চোখের এখন বর্তমান অবস্থা কি, তুমি আজও এই টোটাল জিনিসপত্রগুলোর জন্য এলিজিবল হচ্ছ কিনা। নাহলে বেকার বেকার তুমি সিবিটি 1 এর জন্য খাটলে, তারপর সিবিটি 2 দিলে, তারপর সাইকোমেট্রিক টেস্ট পাস করলে, দিয়ে মেডিকেলে গিয়ে তুমি ফেল করে গেলে। তো এরকম অনেকের সঙ্গেই হয়ে থাকে, তাই আগে থেকে সাবধান হয়ে যাও। ঠিক আছে, এইবার তোমাদের যেটা নেক্সট দেখানোর বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে প্রথমে এই যে আই টেস্টটা হলো, এই টোটাল জেনারেল টেস্ট, তারপর যখন আই টেস্ট হচ্ছে সেখানে তোমার নেয়ার ভিশন টেস্ট হচ্ছে, ফার ভিশন টেস্ট হচ্ছে, কালার ব্লাইন্ডনেস টেস্ট হচ্ছে। তো এই জিনিসপত্রগুলো তোমরা জেনারেলি খুব ভালো করেই জানো যে এই টাইপের একটা তোমার চার্ট দিয়ে থাকে, তোমাকে একটা নির্দিষ্ট দূরত্বে বসিয়ে থাকে, তার রেসপেক্টে তোমাকে এইগুলো ঠিকঠাক করে দেখতে পাচ্ছ কিনা সেটা তোমাকে দেখিয়ে দেবে। কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে তোমাকে এরকম এই কালারফুল জায়গাতে তুমি প্রত্যেকটা কালারগুলোকে চিনতে পারছো কিনা সেটা তোমাকে দেখতে বলবে। তুমি যদি সঠিক অ্যান্সার দাও তাহলে তোমার কালার ব্লাইন্ডনেস নেই। আর জেনারেলি এরকম টাইপের একটা তোমার হচ্ছে সেটআপের ওপর তোমার চোখটা টেস্ট করা হয়ে থাকে। এইবার তোমাকে কতগুলো জিনিস বলে রাখি, এখানে তোমার এই টোটাল জিনিসপত্রগুলো হয়ে যাওয়ার পর তোমাকে একটা অন্ধকারে নিয়ে চলে যাবে, অন্ধকার ঘরে, সেখানে একটা টর্চের মতো কোনো আলো ফেলবে বিভিন্ন লাইটের। তোমাকে দেখে সেটা বলতে হবে তুমি রেড লাইটটা দেখে বুঝতে পারছো কিনা, রেডকে তুমি হলুদ বলে ফেলছো না তো। তো সেই জিনিসপত্রগুলো তোমাকে বলবে। তুমি যদি রেডকে রেড বলো, ব্ল্যাককে ব্ল্যাক বলো, হোয়াইটকে হোয়াইট বলো, ইয়েলোকে ইয়েলো বলো, তাহলে তোমার সেই কালার টেস্টও ঠিকঠাক আছে। এরপর তোমার যেটা টেস্ট হয় সেটা হচ্ছে ফান্ডাস টেস্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। অনেকে লেজার ট্রিটমেন্ট করে থাকে, লেজার ট্রিটমেন্ট করে চোখটা সারিয়ে নিয়ে থাকে। তো এই ফান্ডাস টেস্টের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা ধরা পড়ে যায়। ঠিক আছে, তো তুমি যদি ভেবে থাকো যে লেজার ট্রিটমেন্ট করে আলটিমেটলি আমি একটা বিশাল কিছু মানে উখড়ে নেব, সেটা কিন্তু হবে না। তার কারণ এই ফান্ডাস টেস্টের মধ্যে তোমাকে কি করে থাকে, তোমাকে একটা নির্দিষ্ট জায়গাতে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর তোমার চোখের উপর ড্রপ ফেলে দেবে। যেই তোমাকে চোখের উপর ড্রপ ফেলে দিল, তোমার চোখটাকে বলবে যে তুমি আধ ঘন্টার জন্য চোখ বন্ধ করে বসে থাকো। যেই আধ ঘন্টা মিটে গিয়ে তোমাকে এরকম টাইপের কোনো একটা মেশিনে বসাবে, প্রথম কথা তোমার চোখের মনি ফুলে যাবে, তোমার চোখে তুমি কিছু দেখতে পাবে না। তোমার ফোন যখন আসবে সেই ফোনগুলো তুমি বুঝতে পারবে না কে ফোন করছে কি না হচ্ছে, তুমি কোনো কিছু দেখতেই পাবে না। তো সেই রকম অবস্থাতে তুমি লেজার ট্রিটমেন্ট করেছো কি করোনি সেই জিনিসপত্রগুলো তুমি বুঝে যাবে তারা। ঠিক আছে, তাই কোনো রকম কোনো কিন্তু মানে লেসিক সার্জারি কিন্তু এর মধ্যে অ্যাপ্লিকেবল নয়। তাই বারবার করে বলছি, যারা এএলপি প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু আই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসপত্রগুলোকে অতি অবশ্যই তোমরা কি করবে, এইটার এই যে নোটিফিকেশনটা আছে, এই নোটিফিকেশনের এই যে পার্টটা আছে, এই পার্টটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, বা নোটিফিকেশন তোমরা দেখে নিতে পারো। এই পার্টটাকে নিয়ে তুমি তোমার আশেপাশে যে মেডিকেল ডক্টরের কাছে গিয়ে দেখে নাও, আই ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে নাও যে এই টোটাল জিনিসপত্র তোমার ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে এই আই টেস্ট হয়ে যাওয়ার পর তারপর তোমার কি হবে, তারপর তোমার আরো দুটো টেস্ট বাকি রয়েছে। সেটা হচ্ছে তোমাকে ডাক্তার তোমাকে নিয়ে যাবে একটা নির্দিষ্ট জায়গাতে, সে বিভিন্ন রকম আওয়াজ করে তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার অ্যাড্রেস কি, এই টাইপের জিনিসপত্রগুলো। এইটা আলটিমেটলি কেন করবে, এটা জেনারেল কথাবার্তা। তার কারণটা হচ্ছে তোমার ইয়ার টেস্ট করছে, তুমি কানে ঠিকঠাক শুনতে পাও কিনা, সে ইয়ার টেস্ট করবে। তারপর তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার কি হাইড্রোসিল টেস্ট। অনেকে বলে থাকো স্যার আমার হাইড্রোসিল রয়েছে আমি কি করব। তো হাইড্রোসিল এখন বর্তমানে অত্যন্ত তাড়াতাড়ি তুমি সেখান থেকে মুক্তি পেয়ে যেতে পারো। তাদের হাইড্রোসিল রয়েছে, অতি অবশ্যই ঠিক করে নাও, কারণ হাইড্রোসিল টেস্ট কিন্তু হয়ে থাকে। এবার তোমাদেরকে বলে রাখি, এই কটা টেস্টের মধ্যে আই ব্যতীত যদি কোনো জায়গাতে কোনো প্রবলেম থেকে থাকে, তোমাদের আবার যদি তোমার হাইড্রোসিল থেকে থাকে, ধরো কথার কথা তোমার যেদিন মেডিকেল পড়েছে সেদিন তোমাকে ধরা পড়লো তোমার হাইড্রোসিল রয়েছে, তো তুমি মেডিকেল থেকে বাদ হয়ে যাবে না, কোনো চাপ নেই। হাইড্রোসিল তোমাকে আবার মানে ওটি করে আসতে বলবে, এবং তারপর তার একটা নির্দিষ্ট টাইম তোমাকে দেবে। ইয়ার টেস্টের ক্ষেত্রেও তাই, তোমাকে একটা নির্দিষ্ট টাইম দেবে, সেটা রিকভারির জন্য যেটুকু টাইম দরকার, 10 দিন 20 দিন 1 মাস 2 মাস, তারপর তোমাকে আবার ডেট দেবে। তার রেসপেক্টে ওই 2 মাস বা 1 মাস পর তোমাকে আবার বলবে, তখন সেদিন তোমার এইটা ঠিক আছে কিনা সেটা দেখবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু বাকিগুলোও তারা পুরো থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত টেস্ট করে নিতে পারে। তুমি ভেবে নিও না তোমার একবার আই টেস্ট হয়ে গেছে মানে তখনও আই টেস্ট করবে না, তখনও কিন্তু করতে পারে। ঠিক আছে, আর যাদের প্রথমে আই টেস্টেই প্রবলেম হয়ে গেছে তাদের আর মেডিকেলে কোনো রকম কোনো কিছু জায়গা নেই, তারা মেডিকেলে প্রথমেই বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারলে টোটাল মেডিকেলের ক্ষেত্রে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কি, সেটা হচ্ছে তোমার গিয়ে আই টেস্ট। ঠিক আছে, তো মেডিকেলি তুমি ফিট কিনা সেটা অতি অবশ্যই দেখার জন্য তোমরা যে তোমাকে চার্টটা দেখালাম সেই চার্টটা নিয়ে গিয়ে অতি অবশ্যই তোমার ডাক্তারের কাছে নিয়ে চলে যাও এবং দেখিয়ে নাও যে তুমি মেডিকেলে ফিট কিনা। ঠিক আছে ভাই, আশা করি ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হয়েছো।
পরপর কি কি স্টেপ হবে অনেকের অনেক কিউরিওসিটি থেকে থাকে এবং খুব স্বাভাবিক বিষয়, যারা পরীক্ষা দিচ্ছে তাদের এই সমস্ত জিনিসপত্রগুলো আগ্রহ থাকবেই। সে আদৌ মেডিকেলি ফিট কিনা সেটা মনের মধ্যে অবশ্যই কৌতূহল থেকে থাকে এবং আলটিমেটলি যদি ফিরে না হয় তাহলে সেক্ষেত্রে তার পরীক্ষা দিয়েও কিছু লাভ নেই, কারণ সে আলটিমেটলি চাকরি পাবে না। তো সেই জন্য তোমাদেরকে পুরো জিনিসটা বলে দিলাম। যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এছাড়া তোমাদের এবারে যে এলপি পরীক্ষা হচ্ছে সেখানে কোন জোনে তোমার ফর্ম ফিল আপ করলে বেটার হবে, অর্থাৎ সেফ জোন কোনটা হতে পারে, ডেঞ্জার জোন কোনটা হতে পারে, সেই রেসপেক্টে তোমরা ভিডিও চাও কিনা অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে তাহলে অতি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেবো। আর লাস্টে একটাই কথা বলছি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল নামক যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। প্রচুর বেনিফিটেড হবে, সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকোনি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আর যদি সেশনটি ভালো লাগে থাকে লাইক করে অবশ্যই কমেন্টে জানিও সেশনটি কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।